নিতাই জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন। আজকে আবার রাহু নিয়ে চলে এসেছি। রাহু কিভাবে বিভিন্ন পজিশনে বসে, বিভিন্ন ঘরে বসে আমাদের স্বাস্থ্য এবং কেরিয়ারকে প্রভাবিত করে। প্রথম কথা, আগেও আমি রাহুর সিরিজ বানিয়েছিলাম, সেখানে এই নিয়ে বলেছি, তবু এটা একটা সারসংক্ষেপ মতন। রাহু হচ্ছে অস্বাভাবিক গ্রহ। যেখানে বসবে সেই জিনিসের আকাঙ্ক্ষাটা খুব বাড়িয়ে দেবে। হঠাৎ উত্থান, হঠাৎ পতন করাবে। ধীরে ধীরে কিছু হবে না। মনে রাখবেন, যদি হয় যে আপনার ধীরে ধীরে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, বা আপনার ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থা উন্নতি হচ্ছে, কোনোটাই কিন্তু রাহুর জন্য হচ্ছে না। রাহু হবে চোখের পলক 10-15 মিনিটের মধ্যে কিছু একটা হয়ে যাবে। একদম 10-15 মিনিট। মানে আজকে আপনি লটারি কাটলেন, সেটার রেজাল্ট হয়তো দেখা গেল 2 ঘন্টা পর বেরোলো, 4 ঘন্টা পর বেরোলো, সেটা রাহুর ফল নয়, সেটা শনির ফল হতে পারে। এখনই লটারি কাটলেন, সেটা অনলাইনে কাটলেন, এখনই রেজাল্ট বেরিয়ে গেল। ঘষে যেসব লটারিগুলো ব্যয় করা হয় সেখান থেকে টাকা পেলেন, এগুলো রাহুর প্রভাব হতে পারে। বা ধীরে ধীরে আপনার লটারি কাটছেন এবং টাকা বেরিয়ে যাচ্ছে, আপনি কিছুই পাচ্ছেন না, তাও কিন্তু রাহু যার জন্য কিন্তু দায়ী নয়, সেটাও শনির জন্য হতে পারে। রাহু কোনোভাবেই দায়ী নয়। হঠাৎ করে প্রচুর টাকা বেরিয়ে গেল, হঠাৎ করে আপনি কোনো দিন কিছুই করেন না এই ধরনের কাজ, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আজকে আমার দিনটা খুব ভালো, আমি সব টাকা হাতে, হয়তো আমার 50-60 টাকা ছিল, 50,000 টাকাই লাগিয়ে দিলেন জুয়োতে, ফটকাতে, এবং সব টাকা নিয়ে ডুবে গেলেন। এইটা রাহুর প্রভাব হতে পারে। এবং তারপরে জীবনে কোনো দিন সেই লাইনে গেলেনও না। ঠিক আছে, এরম হয় হচ্ছে রাহু। তা রাহু যদি লগ্নে যদি থাকে, অর্থাৎ প্রথম ঘরে যদি থাকে, প্রথমভাবে যদি থাকে, তাহলে পেশার দিক দিয়ে মানুষকে প্রভাবিত করার একটা ক্ষমতা থাকে সেই লোকের। মানুষকে ক্যাপচার করে সে লোক রোজগার করতে পারে। এবং লগ্নে যা রাহু আছে, সে যখন কথা বলবে, তার যখন অ্যাপিয়ারেন্স হবে, রাহু যদি ভালো হয়, তাহলে তার অ্যাপিয়ারেন্স যখন হবে, সে যখন কোনো জায়গায় যখন দাঁড়াবে, কোনো জায়গায় দাঁড়িয়ে যখন কথা বলবে, এমনি যদি দাঁড়িয়েও যদি থাকে, তাও সব লোক তার কাছে বিনীত থাকবে, মন্ত্রমুগ্ধ হয়ে থাকবে। এই জন্যেই এই ধরনের লোক রাজনীতি, মিডিয়া, অভিনয়, মার্কেটিং, জনসম্মুখের কোনো কাজ, লোক জড়ো করার কাজ, এইসবে খুব সফলতা পায়। জীবনে হঠাৎ বড় পরিবর্তন এদের আসতে পারে। আমি পরিবর্তন বললাম, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে মানসিক চাপ এবং উদ্বেগ এদের সব সময় থাকে। তার কারণে একটা খুব একটা সত্যি কথা বলি, এরা কিন্তু শুধুমাত্র নিজের মায়াজাল দিয়ে রোজগার করে। নিজের মায়াজাল, নিজের এমন কিছু একটা তাদের মধ্যে একটা কোয়ালিটি থাকে, যার জন্য মানুষ মন্ত্রমুগ্ধ হয়। এটা মনে রাখবেন, আপনি যদি একটা খুব ভালো আপনি অঙ্কে, খুব ভালো আপনি সায়েন্সে, খুব ভালো আপনি এগ্রিকালচার করতে পারেন, চাষবাস করতে পারেন, খুব ভালো আপনি কোনো কিছু রোজগার, কোনো কিছু বানাতে পারেন, কোনো কিছু প্রোডাকশন আপনি খুব ভালো করতে পারেন, সেটা জানেন, সেটার ইঞ্জিনিয়ারিংটা আপনি জানেন, সেটা টেকনিকটা আপনি জানেন, তাহলে আপনি একটা সলিড বেসের ওপর দাঁড়িয়ে আছেন। কিন্তু যে ধরুন ব্যবসা করে, যে মাল আনে এবং লোকের কার্তির ওপর তার ব্যবসাটা চলে, যে ধরুন অভিনয় করে, তারও অবশ্যই যোগ্যতা আছে, কিন্তু তার কোনো প্রোডাক্ট নেই, সে শুধু মানুষের মনের ওপর একটা প্রভাব ফেলে কাজটা করে। ব্যবসা যে করে তার তো তবু প্রোডাক্ট আছে, ভালো ভালো মন্দ প্রোডাক্ট থাকতে পারে, কিন্তু যে অভিনয় করে, যে খেলে, তার খেলার কোয়ালিটি আছে, কিন্তু খেলার কোয়ালিটি বেশিরভাগ সময় ভাগ্যের ওপর নির্ভরশীল। জীবনে হঠাৎ পরিবর্তন এই জন্য এদের খুব বেশি আসে। ভালো সময় খুব দুর্দান্ত ভালো চলছে, আবার ঝপ করে পড়ে যাচ্ছে, সেই জন্য মানসিক চাপ এদের থাকেই। মাথা এবং স্নায়ুর কোনো রোগ এদের হতে পারে। এবার আসি তৃতীয় ঘরে। যদি আমি কয়েকটা ঘরই বলছি, সব ঘরগুলো ভালো, দ্বিতীয়, পঞ্চম, এগুলো বলছি না। তখন এইসব জায়গায় না, আমি আগে ভিডিওতে আমি বলে দিয়েছি, এইসব জায়গায় রাহু থাকলে খুব একটা মানে ফলপ্রসূ হয় না আর কি, ভালো ফল দেয় না, ভালো নয় রাহু থাকা এসব জায়গায়। যাই হোক, তৃতীয় ঘরে যদি রাহু থাকে, তাহলে পেশাগত দিক দিয়ে যোগাযোগে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া,
লেখালেখি, ব্যবসায় খুব ভালো হয়। আর প্রথম ঘরের ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়নি, প্রথম ঘর তো লগ্ন, লগ্ন হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য। এই শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রথম দিকে একটু শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কিন্তু যত এর বড় হবে তত তার শরীর স্বাস্থ্য ভালো হবে। এবং নিজের শরীরের ওপর ওভার এক্সপেকটেশান থাকবে এদের, এই জিনিসটা একটুখানি এদের মাথায় রাখা উচিত। আফটার 40 ওভার এক্সপেকটেশান, 40 বছর বয়স হয়ে গেলেও তারা 20 বছরের মতন সেই শরীরটাকে ভাবতে চাইবে এবং ভাববেও। আমাদের শরীর তো দুর্দান্ত, আমি লোহা চিবিয়ে খাওয়া লোক, এরকম আর কি ব্যাপারটা হয় এদের মধ্যে। যাই হোক, তৃতীয় ঘরে যেটা বলছিলাম, যোগাযোগ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, লেখালেখি, ব্যবসা, এসব ক্ষেত্রে এদের খুব ভালো দক্ষতা থাকে। এরা যদি এক জায়গায় দাঁড়িয়ে কারোর সঙ্গে যদি কথা বলে, তৃতীয় ঘরে রাহুর লোক, তাহলে খুব মন্ত্রমুগ্ধ হয়ে সবাই এদের কথা শোনে। কিন্তু যে মুহূর্তে এরা বেরিয়ে যাবে, কথাটা বলে যেই বেরিয়ে যাবে, তার পর মুহূর্তে সেই মোহটা কেটে যাবে সে লোকেদের, এবং বলবে বাবা এসব কী আজে বাজে বলে গেল। কিন্তু সেই লোকটাই কিন্তু ওর সামনে কিন্তু আর বলতে পারবে না। 5 মিনিট পরে ওই লোকটা এসে যদি আবার একই কথা বলে, ওই লোকটা আবার মন্ত্রমুগ্ধ হয়েই শুনবে। এটা হচ্ছে রাহুর মজা। সাহসী সিদ্ধান্ত নেওয়ার এদের খুব ক্ষমতা থাকে। কাঁধ, হাত, স্নায়ুর কোনো রোগ মাঝে মাঝে হতে পারে। ষষ্ঠ ঘরে রাহুও খুব ভালোই বলা হয়। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আইন, রাজনীতি, প্রশাসনে এদের জয় হয়। এদের জিরো নলেজ থাকে, জিরো নলেজ। এই যে এতগুলো কাজ বললাম প্রতিযোগিতামূলক যে কোনো ক্ষেত্রে, যে কোনো লড়াই, এরা জিরো নলেজ দিয়ে শুরু করে সেখান দিয়ে লড়াই করে বেরিয়ে যেতে পারে, যদি রাহু যদি ভালো পজিশান যদি থাকে। জিরো নলেজ, দেখা গেলো রাজনীতির ক্ষেত্রে কোনো নলেজ নেই, হঠাৎ এমন পরিস্থিতি হলো, এমন একটা অবস্থা হলো, সেটাকে না রাজনীতিতে নামতে, রাজনীতি কাজ করতে, রাজনীতিবিদ হতে হলো, এবং তরতর করে বছর খানেকের মধ্যে এরা বড় রাজনীতিবিদ হয়ে যাবে। কিছুই জানতো না যে লোকটা, এরকম হয়। শত্রু এবং প্রতিদ্বন্দ্বীদের হারানোর ক্ষমতা দুর্দান্ত থাকবে এদের। শত্রুরা ভাবতেও পারবে না কীভাবে হেরে যাবে এদের কাছে। এরা কিন্তু পাত্তা দেয়, পাত্তা দিলে হবে না, শত্রুদের কিন্তু পাত্তা দিলে হবে না। আমি হারাবো এরকম ভাবলে হবে না, চুপচাপ বসে থাকতে হবে, ও যা করছে করুক, ওরা যা করছে করুক, ওরা তেমন কিছুই করতে হবে না। ওই প্ল্যান করতে করতেই ওদের প্ল্যান ভেস্তে যাবে। এরকমই গ্রহযোগ আছে এই যাদের ষষ্ঠে রাহু রয়েছে। দীর্ঘমেয়াদী ছোটোখাটো অসুখ এদের শরীরে লেগেই থাকবে। কিছু মানে রোগ, এমন রোগ, ক্রনিক কিছু রোগ এদের শরীরে লেগে থাকবে, কিন্তু সেটার সঙ্গে লড়াই করার এদের ক্ষমতাটা খুব ভালো থাকবে। তাই রোগকে এরা রোগকে জয় মানে রোগটা সেরে যাবে না, সারা জীবন ওই রোগ নিয়ে এরা ভালোভাবেই বাস করবে। ওই রোগটা অন্য কারণ হলে দেখা গেল হয়তো বিশাল কিছু একটা হয়ে যেত, কিন্তু এই লোক কিন্তু সেই রোগ নিয়ে সারা জীবন কাটিয়ে দেবে। সপ্তম ঘরে রাহু খুব ভালোও নয়, আবার খুব খারাপও নয়, এই ব্যাপারটা একটু বলি। ব্যবসা এবং পার্টনারশিপের সুযোগ এদের খুব ভালো আসে, যদি রাহু যদি ভালো হয়, যদি পার্টনার যে রয়েছে তার ওপর অন্ধ ব্লাইন্ড যদি আমরা যদি না করি, ভরসা যদি না করি, তাহলে এই রাহু ভালো। বিদেশি সংযোগ থেকে লাভ হয় এদের, বেশ ভালো লাভ হয় বিদেশি সংযোগ থেকে। আর একটা জিনিস বলি, এদের যে বিবাহ হয়, বিবাহর ক্ষেত্রে পার্টনারের কাছ থেকে খুব বেশি ওভার এক্সপেকটেশান থাকে। এই ওভার এক্সপেকটেশানটা আগের ভিডিওতে আমি রাহুর সঙ্গে যখন সপ্তম ভাব যখন বলেছিলাম, ওভার এক্সপেকটেশানটা একদম রাখতে নেই। ওভার এক্সপেকটেশান রাখলে কিন্তু সম্পর্ক, এই জন্যই মেনলি সম্পর্কটা নষ্ট হয়। মানসিক চাপ এবং সম্পর্কিত স্ট্রেস থাকে, হরমোন, প্রজনন সম্পর্কিত সমস্যা কিন্তু এদের থাকে, পুরুষ হোক বা মেয়ে হোক। দশম ঘরে কর্মক্ষেত্রে রাহু ভালো, খুব শক্তিশালী অবস্থান এটা। রাজনীতি, বড় ব্যবসা, প্রযুক্তি বা বিদেশি কোম্পানিতে সাফল্য এরা পায়, দ্রুত খ্যাতি এবং ক্ষমতা এরা অর্জন করতে পারে। স্বাস্থ্য, অতিরিক্ত কাজ এরা নিয়ে নেয়, ওয়ার্কলোড এরা নিয়ে নেয়, কাজের ওয়ার্কহলিক হয়, যার জন্য এদের শরীর খারাপ হতে পারে। দ্বাদশ ঘরে রাহু পেশাগত দিক দিয়ে খুব খারাপ নয়, বিদেশে ভালো রোজগার, ভালো পয়সা এরা আনতে পারে, গবেষণার মাধ্যমে, আধ্যাত্মিক কাজের মাধ্যমে কোনো আধ্যাত্মিক অর্গানাইজেশন এরা তৈরি করতে পারে, যেটা থেকে সেই অর্গানাইজেশন বিদেশ থেকে টাকা আনছে, এরম হতে পারে। হাসপাতাল সংক্রান্ত এরা কাজ করতে পারে, গোপন বা ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ, 2 নম্বরই কাজ করতে পারে। ঘুমের সমস্যা এদের হতে পারে, অবশ্যই থাকবে ঘুমের সমস্যা একটা বয়সের পর। মানসিক অস্থিরতা এবং উদ্বেগ এদের থাকবে। দেখুন, এতগুলো যে বললাম, এই সবের মধ্যেই একটা ব্যাপার আছে, এটা কিন্তু একদম ব্লাইন্ড চার্টের উপর, মানে
মানে 1-to-1, মানে যদি মেষ লগ্ন যদি হয় তাহলে এটা একদম 100% মিলে যাবে। কিন্তু যদি বৃষ লগ্ন বা এগুলো যদি অন্যান্য লগ্নগুলো যদি হয় তাহলে কিন্তু 100% মিলবে না। এখন ঘরগুলো সেক্ষেত্রে রাশি অনুপাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সপ্তম ঘর বৃষলগ্নের ক্ষেত্রে সপ্তম রাশি তুলা, ষষ্ঠ ঘর হয়ে যাচ্ছে। তুলা রাশিতে রাহু খুব ভালো নয়। একমাত্র রাহুর নক্ষত্রে, মানে 15 ডিগ্রি পর যদি রাহু যদি হয়, 15 ডিগ্রি থেকে যদি রাহু যদি হয় তাহলে রাহুর নক্ষত্রে ভালো ফল দিতে পারে, কিন্তু তাছাড়া আর কোথাও ভালো নয় সপ্তম ঘরে। কিন্তু যদি রাহুর নক্ষত্র যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো। তখন এটা উপচয় ভাব, দুর্দান্ত ভালো ফল দেবে। চর রাশি, তুলা রাশি, চর রাশি যদি থাকে রাহুর নক্ষত্রে তাহলে ভালো অবশ্যই ফল দেবে। কেন বললাম? তখন রাহুর নক্ষত্রে রাহু বসে আছে, নিজের নক্ষত্রে বসে আছে, দুর্দান্ত ফল দেবে। সেক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে প্রেম বন্ধন দুর্দান্ত হবে। এখন তুলা তো শুক্র যদি ভালো পজিশনে থাকে আপনার, এবং তাহলে আবার শুক্র হচ্ছে আপনার লগ্নপতি, দুর্দান্ত ফল হবে। একদম কাটারি হবেন আপনি। প্রচুর শত্রু, প্রচুর আইনি লড়াই, কিন্তু কোনো কিছু আটকাবে না। যাই হোক, এইরকম আর কি এখানে বিশ্লেষণটা সার্বিকভাবে। সুতরাং রাশি যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই কিছুটা 50-50 ফল হবে। রাশি যদি খারাপ রাশি যদি হয়, অশুভ, মানে রাহুর ক্ষেত্রে অশুভ রাশি যদি হয় তাহলে তার ফলটা খারাপ হবে, কিছুটা ভালো হবে যদি পজিশন অনুযায়ী। ভালো থাকবেন সবাই, জানি তাই জয়।